গানের বিরুদ্ধে অনেক অপপ্রচার এই এলাকায় হয়। আমি একাডেমিকে বলবো, এই ভুল বুঝাবুঝিগুলো আমাদের অনেক ভাইরা আছেন, তারা একটা যে জায়গা থেকে কথাগুলো বলেন, আমি তাদেরটা বুঝতে পারি। তারা যে বিনোদন যে আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এটা তারা বলছেন, এটা আমি স্বীকার করি। ফলে সেই ধারা, সেই অপসংস্কৃতি বা যে সংস্কৃতি আমাদের সত্যিকার আমাদের আল্লাহর নিকটবর্তী করে না, সেই সংস্কৃতির বিপরীতে আমরা যদি সত্যিকার অর্থে যে সংস্কৃতি আমাদেরকে শাহাদা বা আল্লাহর সাক্ষী হতে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো সহায়তা করে, সেই সংস্কৃতি আমরা কি করে বিকশিত করতে পারি, সেটা আমাদের এই অঞ্চলের যারা আলেম ওলামা, এখন যারা এমপি হয়েছেন, যদি তারা বুঝতে চান, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বসে তাদেরকে বোঝাবো। এটা তাদের স্বার্থের সঙ্গে যাবে, এটা আমাদের স্বার্থের সঙ্গে যাবে। কারণ তারা ভুল বুঝতেছেন, তারা আমাদেরকে ভুল বুঝছেন, তারা হয়তো এমন কিছু কথা বলছেন যেটা যুক্তি রয়েছে, কোথাও কোথাও অবশ্যই অন্যায় হয়েছে, খারাপ কাজ হয়েছে, এমন কিছু হয়েছে যেটা নৈতিক দিক থেকে মেনে নেওয়া যায় না। কিন্তু ফকির লালনের বিরোধিতা করার মানে আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ থেকে মানুষকে ভুল পথে ঠেলে দেওয়া, এটা অন্যায়। ফলে আমি লালন একাডেমির সহায়তা চাই। আমি প্রশাসন যারা আছেন, আমাদের প্রশাসক, আমাদের সরকার যারা আছেন, এখন বিএনপি ক্ষমতা আছেন, তাদের কোনো নেতা থাকলে খুব ভালো হতো, তাদের কাছ থেকে সহায়তা চাই। আমাদের আলেম ওলামাদের যে ভুল আছে, কারণ তারা যেসব বই পড়া এসব বলে, এগুলা লালনের উপর বই না, তাও পরে শিক্ষিতদের তখন লালন আমার সঙ্গে এসে কথা বলে। তো ফলে আমরা মনে করি আমাদের এই ভুল বুঝাবুঝি কাটানো উচিত। কুষ্টিয়াবাসীদেরকে আমি একটা বার্তা দিতে চাই, আমরা এর আগেও সেই বার্তা দিয়েছি, আমি আবারও বলছি, কুষ্টিয়াকে আমরা একটা সাংস্কৃতিক নগরী, একটা আধ্যাত্মিক নগরী, একটা ধর্মচর্চার ক্ষেত্র তৈরি করতে চাই, যাতে সারা দুনিয়ার মানুষ এইখানে তীর্থ হিসেবে, সংস্কৃতির একটা মহৎ কেন্দ্র হিসেবে গান বলি, ছবি আঁকা বলি বা যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বলি, যার মাধ্যমে আমরা আল্লাহ গায়েবের নিকটবর্তী হতে পারি। গায়েব তো ধরা দেয় না, গায়েব কেন ধরা দেবে? আমি তো মরণশীল, আমি মৃত্যুর দ্বারা সীমাবদ্ধ। ফলে আমি যা বলি তা কখনই সত্য হতে পারে না। হক একটা মাত্র, যার ক্ষেত্রে এই বিশেষণ প্রযোজ্য, তিনি আল্লাহ, তিনি একমাত্র সত্য। মানে সত্যের নিকটবর্তী যদি আমি হতে চাই, তাহলে যে সাংস্কৃতিক চর্চা, যে প্রজ্ঞার চর্চা, যে সাধনার যে ধারা, কিভাবে গড়ে তুললে আমরা সেই পথে এগোতে পারি, যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা সারা বিশ্বকে এই কুষ্টিয়াতে বসে নেতৃত্ব দিতে পারবো। আজকে যে যুদ্ধ বিগ্রহ চলছে, আজকে যে হত্যাযজ্ঞ চলছে, তার বিপরীতে যার নাম বারবার উচ্চারিত হবে, তিনি ফকির লালন শাহ। ফলে ইনি যত চর্চা করব, তত বেশি আমরা বিশ্বে নিজেদেরকে হাজির করতে পারব। এবং যদি আমরা এই ভুলটা করি, যে তাকে উপেক্ষা করি, তাকে বোঝার চেষ্টা না করি, তাহলে আমরা মারাত্মক ভুল করব এবং আমরা দ্রুতই আমরা ক্ষয়ের দিকে, বিনাশের দিকে যাব। আমি আপনাদের আর সময় নিতে চাই না, আজকে এতটুকু সময় দিয়েছেন, সবাই আমার কথা শুনেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ভালোবাসা জানবেন, সবার কাছে আমার দোয়ার দরখাস্ত রইল। আমার ভাইরা, আমার ফকির ভাইরা যারা আছেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আপনাদের দাসানুদাস, আপনারা আমাদের দোয়া